ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদার গঞ্জলস দলিল 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 3 পারার 19 পৃষ্ঠা আল্লাহ প্রথম মিলাদ করছেন সেটার দলিল। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। প্রথম মিলাদ, মিলাদ মানে হাবিবের জন্মের আলোচনা। তা আমরা করি কই থেকে? আল্লাহ করছে দেখে আমরা করি। মারহাবা কয় না? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মায়ের নবী নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী, দ্বিতীয় খলিফা ওমর ফারুক। আল্লাহর আইন হলো যদি কেউ স্ত্রীর কাছে যেতে চাও ইফতার করার পরে এশা পর্যন্ত যেতে পারবা, কোনো বাধা নাই। কিন্তু এশারের পরে যদি যাও, এশারের পর থেকে তারাবির পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি নাই। ওমর গেছে গা তারাবির পরে, বেলা সুবহানাল্লাহ কইবেন না? ওমর এশারের নামাজের পরে বউয়ের কাছে চলে গেছে, কিন্তু সইলা যায় আফসোসে বাঁচে না। আমার আল্লাহ কা জিবরাইল রে, এ তো বাপেরে জবাই করন্যা পাগলায়, এ তো মামারে জবাই করন্যা পাগলায়, আমার রসুলকে পাওয়ার জন্য বাপকে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই, আপন মামুকে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই, মুনাফিকরে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই। ও জিবরাইল, ওমর যাওয়ার আগে, ওমর হাবিবের কদম মোবারকে পৌঁছার আগে তুমি কোরআনের আয়াত নিয়ে যাও। শুধু হাবিবের জন্য আইন চেঞ্জ করি না, হাবিবের পাগলদের জন্য আইন আমি আল্লাহ চেঞ্জ করে দে। জিবরাইলকে কেমনে তুমি কি বুঝবা? এই জন্য তোমাদের ব্যাপারে বলেছিলাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জন্য প্রশ্ন করার দরকার নাই, যা কইছি তা করো। সুবহানাল্লাহ। কি কইতাম যায়? বন্ধুরে বলো, শুধু আপনার জন্য আইন চেঞ্জ হয় নাই, আপনার পাগলের ওমরের জন্য আইন আল্লাহ চেঞ্জ করেছে। কেমনে? আমার আল্লাহর আইন ছিল ইফতারির পরে এশার পর্যন্ত বউর কাছে যাওয়া, কিন্তু এশারের পর থেকে আগামীকাল ইফতার পর্যন্ত আর যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু ওমর চইলাই গেছে, ওমরেরই আমি আল্লাহ অপরাধী বলে ডাক দেব, এটা আমি আল্লাহর লজ্জা লাগবে। ওমর অপরাধী, এইটা আমি আল্লাহ বলতে আমার বড় লজ্জা লাগবে। এই জন্য বন্ধু গো, আপনি আপনার ওমরের জানিয়ে দেয়, ওমরের জন্য আমি কিয়ামত পর্যন্ত একটা আইন পাশ করলাম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু, আমি রাতের বেলা হালাল করলাম। সুবহানাল্লাহ কয় না? উহিল্লা মানে আমি হালাল করলাম, লাইলা মানে রাতের, আমি উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ ওমর ফারুকের জন্য কিয়ামত পর্যন্ত একটা আইন পাল্টায়া দিলাম। আইনটা হলো, আমার আইন ছিল ইফতারের পর থেকে আসা পর্যন্ত বউর কাছে যাওয়া। ওমর যেহেতু এশারের পরে স্ত্রীর কাছে গিয়েছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সারাটা রাত সেহরির আগ পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আমি আল্লাহ উহিল্লা বানায়া দিলাম, আমি হালাল বানায়া দিলাম। খুশি না আপনারা? যদি মাগরিব থেকে আসা পর্যন্ত কত বেলা কত কিছু হয়ে যেত, কথা কন না? যাও আমার ওমর, যে ওমর কাবার চত্বরের মাকাম ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হতো, আমার এলাকায় দেরি করিস তো জিবরিল তোর দিত, কি করতাম? এই কথাটার কোরআনের আয়াত বানায় দিলাম। কেমন?
ওমর যেহেতু কইছে কাবার চত্বরের মাকাম ইব্রাহিমটা নামাজের মুসল্লা হইলে আর ভাল লাগতো, তো রসুলের পাগলে যদি ভাল লাগে রসুলেরও ভাল লাগে, আমারও ভাল লাগে। এখন কি করবেন? মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যেহেতু দাবি করছে আমার আশেক রসুল। ওমর আশেক রসুল না? কেমন আশেক রসুল? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন খালি জায়গায়, কোন জায়গায়? খালি জায়গায় আমরা যেমন কদম বসে করি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খালি পাথরের ময়দানে কদম বসির মতো করতেছে। সাহাবীরা কয়, আপনি ওমর ফারুক না? কয় নাম। ইয়েস, আমি ওমর ফারুক। কয় তাইলে আপনি এখানে কি দেখলেন, কি আছে এখানে, কেন আপনি কদম বচির মতো করলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি এই জায়গাটা চিহ্ন দিয়া রেখেছিলাম। কয় কবে, কি জন্য চিহ্ন দিয়া রেখেছিলেন? কয় আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী এই জায়গাটার মধ্যে একদিন বসেছিল, আমি জায়গাটা চিহ্ন রেখে দিয়েছি যে নবী চলে গেলেও নবীর কদম মোবারকের উসিলায় সসোয়ায় এই জায়গাটা দামি হয়ে যাবে। ওমর ফারুক কয়, আমি কেন কদমে, তোমরা দেখেছো আমি কদম বুচির মতো করলাম, তবে কেন করলাম? আমারে পাগল মনে করো না। তোমরা কি জানো না আমি মুনাফিকরে কতল করেছিলাম? মানুষ বলেছিল নবীর কাছে বায়াত হয়ে বাবাকে জবাই করেছে, হাবিবের কাছে বায়াত হয়ে আপন মামুকে জবাই করেছে। হাবিবের কাছে বায়াত গ্রহণ করে, হাবিবের কাছে বায়াত গ্রহণ করে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নাম একটু আগে হুজুর আলোচনা করে গেছে। হ্যাঁ বাবা, সুন্নি এইটা লেবাস পোশাকে সুন্নি বলে না, আকায়েদের কারণে সুন্নি বলে। মারহাবা বলে। লেবাস এক জিনিস, সুন্নিয়ত আর এক জিনিস, কথা কয় না বাজান রে। ওমর ফারুক, তোমরা কি জানো না? কি জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ওমরের জন্য অনেক গুণী আয়াত। মানুষ যখন রাস্তায় রাস্তায় সমালোচনা করতে শুরু করলো, ওমর বাপারে মেরে লাইছে, মামুরে মেরে লাইছে, একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা মানুষেরও মেরে লাইছে। আমার আল্লাহকে জিবরাইল দৌড় মারো, ওমরের দোষী বানানো যাবে না। আমার বন্ধুরে যায় বলো, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা। ওমর কি করছিল? এক দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ, আর একজন হলো বিধর্মী, একজন হলো সরাসরি বিধর্মী, ইমান আনেই নাই, আর একজন হলো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা মুনাফিক, কথা কয় না। একটু আগে হুজুর সব বুখারী শরীফ থেকে জানিয়ে গেছে, একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, একটা মুনাফিক। চুরির বিচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীর পক্ষে যেটা সত্য সেই রায়টা দিয়ে দিলেন। ওই মুনাফিকটা, দাড়িওয়ালা, টুপিওয়ালাটাকে নবীজি সঠিক বিচার করেন, এই ওয়াজ আমরা সবাই জানি। তবে সঠিক বিচারের একজন আছে, তিনি হইলেন নবীজির পাগল ওমর। তার কাছে সঠিক বিচার পাবো। যায়া নক করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর কয়, কে? ওয়া আলাইকুম আসসালাম। মানেন তা, তুমি কে? হুয়ারিও, তুমি কে? কইতেছে, আমি একজন বিচার প্রার্থী। কি বিচার? কয় নবীজি সঠিক বিচার করেন নাই। নাউজ। আমি গেছিলাম, ওমর ফারুক আমার ব্যাপারে তো জানো? কয় হ্যাঁ জানি, মানে এলে গীতা আইসি আপনার ব্যাপারে, আপনি অনেক চমৎকার বিচারক, এই জন্য ফারুকে আজম কইছে আল্লাহ, আপনি উম্মতের মধ্যে বড় বিচারক, কথা কয় না। আপনি উম্মতের মধ্যে বড় বিচারক, এই জন্য আপনার কাছে আছে। কয় তার দাঁড়াও, ভিতরে যায় বালু দিয়া পাথরের মধ্যে তলোয়ার ধারা, মনে মনে কয় খুব যেন দুইটা না লাগে, কারণ হাবিবের বিচার যার পছন্দ হয় না, ওমর তারে দুনিয়ায় রাখতে রাজি না। হাবিবের বিচার যার পছন্দ লাগে না, আমি ওমরের ফতুয়া, তারে দুনিয়ায় রাখা যাবে না।
তলোয়ার নিয়ে আইসা কয় ইউ আর রেডি। কয় কি রেডি? কয় তোরে কাইটালবাম। তোর দেশের ভাষা, কিশোরগঞ্জের ভাষা, তোরে কাইটালবাম। ওই দাড়িয়ালা টুপিয়ালা মানুষকে আমি কি করেছি? কয় যেই বান্দরের হাবিবের বিচার পছন্দ লাগে না, আমি ওমরের ফতোয়া, তার দুনিয়ায় থাকার অধিকার নাই। এক কোপ দিয়া দুইটা টুকরা করলেন। মানুষ সমালোচনা করতেছে, আমার আল্লাহকে জিবরাইল দৌড় মারো। কয় কই? কয় বন্ধুর দরবারে। 5 পারার 7 পৃষ্ঠায় সূরা নিসায় 5 পারায় বাই রইছে মারহাবা কয় না, আরো জোরে কয় না মারহাবা, আরো মহব্বতে বলেন না মাশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই। আমার অহংকার আসার সময় হয়েছে, কিন্তু অহংকার আসলেই আমি ধ্বংস হয়ে যাব। এই মজমা আর মিলবে না, এই প্রতিষ্ঠান আর আগাবে না। কারণ ম্যাক্সিমাম মাহফিলি কারবারটা বর্তমান আল্লাহ ঘটাইতেছে, আমি না। এটা কেন ঘটতেছে? আউলিয়া ও কারামতন হাক্কুন, ওলিদের কারামত সত্য, তবে আমি তো ওলি আল্লাহ না, আমার গোড়া বড় শক্ত। আমার মগবাজারি বাজান বড় শক্ত। বলে হুজুর কেমনে শক্ত? বড় পিসাব হুজুরের এই যে কেন লেখলাম, হুজুরে কইল এই ব্যাপারে, নানার ব্যাপারে একটু লিখবেন, বড় পিসাব হুজুরের ব্যাপারে একটু লিখবেন, এই জন্য আমি লিখলাম। ওনার নানাজান মগবাজারি বাজানে পুরানো ছাত্র সেনা যারা করছে এদেরকে জিগায়ের, হুজুর দয়া দারছে 2 হাত দিয়া সুন্নিয়াতের জন্য টাকা পয়সা খরচ করতেন। ওই হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি কি যেন বলতে, ও বড় পিসা হুজুরের দরবারে আমার আমার কি জানি, আমার নানা জান হামিদ চান মগ, কি যেন শুরুরা জানি কি, আমার নানা জান হামিদ চান মগ বাজারি, এইরকম একটা কি জানি লেখছি হয়। ঠিক আছে হুজুরে, আমার গোড়া শক্ত, আমি বড় হালকা, তবে গোড়া আমার অনেক শক্ত, তোমারও গোড়া অনেক শক্ত। 1 গেলা শরবত আমিও খাইছিলাম। বড় পিসা হুজুরের দরবারে আপনাদের দাদা হুজুর কেবলা, বড় পিসা হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, দুটোটাই বলা যাবে। মেশকাতের মধ্যে আসছে ওলি আল্লাহদের শান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, সাহাবীদের শান তো বলা যায়, মারহাবা হয় না। আব্বা জানলারে আমার মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ, খুরমা খেজুর ধরে রয়েছে। মগবাজারের অনেকগুলি সন্তান আজকে কোনো উপস্থিত আছেন, আমি মিথ্যা বললে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। হুজুর মনে মনে বলছে, বাজান আমি বাংলাদেশের, আমি বাঙ্গাল কাপির, হ্যাঁ আমি বাঙ্গাল কাপির, আমি খেজুর আপনার কাছে চামো না, তবে আমার খাইতে মনে চায়, আমার গোড়া অনেক শক্ত, আপনার এই খেজুর গাছের খেজুর আমার খেতে মনে চায়, কিন্তু আমি খাদেমটার নাম মনে হইলে বলবো, ইউসুফ জিলানী মনে হয়, উনিও নাই এখন বর্তমানে। ইউসুফ জিলানী রহমাতুল্লাহি আলাইহি বড় পিসা, উনি কাশ্মীরি মানুষ, কিন্তু এশকের কারণে বাগদাদ শরীফের মাজার শরীফের অলির খেদমতের সুযোগ পেয়েছেন। বাজানে বইলে আব্দুল হামিদ আল কাদির রহমতুল্লাহি আলাইহি যে আমার এই খেজুর খাইতে মন চায়, কিন্তু কমু না, আমি চামু না আপনার খাদেমের কাছে, এটা কইয়া চলে আসতেছে। ইউসুফ জিলানী রহমতুল্লাহ আলাইহি বাঙ্গাল কাপিরে দাঁড়াও, সুবহানাল্লাহ, বাঙ্গাল কাপির এ দাঁড়াও, তুমি কি বাত করছো? মাজার শরীফে কি কথা তুমি বলেছ? আমি কি বলেছি? তোমারে কে বলেছে? কয় মাজার শরীফ থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? কয় হুজুরে বলছে তুমি নাকি এই খেজুর গাছের খেজুর খাইতে চাইছো, যাও আর যাও, দাঁড়াও। ইউসুফ জিলানী রহমতুল্লাহি আলাইহি খেজুর পারলেন, দিয়ে দিলেন, বেশি না 8-10টা খেজুর। হুজুর কয় নিয়ামতি খেজুর তোদের কয়জনরে খাওয়াবো?
ড্রামের মধ্যে গোলানি, বোঝেন তো না? ফারুক ওই দিন ছিল কিনা, তোমরা ছিল কিনা না তোমরা? পানিতে গোলাইলো একটা ড্রামের মধ্যে, ছোট্ট ড্রাম বা ছোট্ট মানে বড় একটা বালতির মধ্যে খেজুরগুলি গোলাইলেন। আমার প্রত্যেকটা সন্তান যেন এই নিয়ামতে খেজুরের বাগ পায়। হায় হায়, হুজুর গোলায় খাওয়াইলো, আমিও এক গ্লাস বাগে পাইছিলাম। বাইরের মাইক বন্ধ করো, ভিতরেরটা সুন্দর করে দাও। আর কোনো টেনশন আছে? খালি একটা ক্ষুধা, আমিও কিছু খাই নাই। আমি টোস্ট বিস্কুট আর চা খাইতে যে আম্নু বলে গো পাড়াইছি, কথা কয় না। এটা আমার নিয়মের মধ্যে চলে আসে। আমি কেমনে একা চা বিস্কুট খাই? এ তার কয় লাখ টাকা যাইব। এই জন্য আল্লাহর হাবিব যেন বেজার না হয়। আমার বাসায়, অনেকের বাসায় 2টা পাক হয়, আমার বাসায় 1টা পাক হয়। আমি আমার বাচ্চারা যা খাবে, আমার বাসায় ওরা যারা থাকে ওরা তাই খাবে। এবং যারা ছেলে তাদেরকে আমার সাথে বসায়া খাওয়াই। যারা মঞ্জু সহ, মঞ্জুরে যে গেলে পাবেন, আমার সাথে বসায়া খাওয়াই। মেয়েদেরকে আলাদা দেয়, কিন্তু পাকটা এক পাক। আমি যদি খিচুড়ি খাই ওরা খিচুড়ি, আমি যদি কাচ্চি খাই ওরা কাচ্চি খাবে, আমি যদি ভুনা গোস্ত খাই ওরাও ভুনা গোস্ত খাবে। নবীজির হাদিসে মোবারক, হাদিসে মোবারক যেহেতু কইছি তাহলে বলি। দাস দাসীর ব্যাপারে, চাকর চাকরানির ব্যাপারে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওদেরকে, ওরা তো খালি অন্যায় করে, কই ডাই নিয়ে যাইতে হারা দি বামে যায়, আছে না এরকম কিছু পোলাপান? আবার অনেক সময় বেশি দিন থাকলে কানও হনে না, কথা কয় না, মানে কানে হনে না, না হনার কারণে গেলি তো কাজের কথা কইব। এই জন্য অনেক ডাক দেওয়ার পরে কয় হুম, কথা কয় না, জিও কয় না, কয় হ্যাঁ, কারণ খুশি না। এখন সাহাবীরা জিজ্ঞাসা, হাদিস, ইয়া রাসূলুল্লাহ এরা বেশি অন্যায় হ্যাঁ করে, হো সোজা যেতে তাহলে এরা বেয়া যায়। এখন কি করতাম? কয়বার ক্ষমা করতাম? কয় প্রতিদিন তোমার বাসায় যারা থাকে কম পক্ষে 70 বার ক্ষমা করবা। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন যে তোমার বাসায় যারা থাকে ওরা যদি 70 বারও অন্যায় করে 70 বারই ক্ষমা করবা? 71 বারের বার সময় হয়তো নাইলে কিছু কইলাম যে এটা তুমি ঠিক করো নাই। এই জন্য আনাস, যিনি 3 মাস বা নবীজির, আনাসের বাড়িতে নবীজি গেছে, যাওয়ার পরে আনাসের মাকে, আমার আনাস গরিব মানুষ, তো নবীজি হাত মোবারক উঠেছে, কিতাবে আসছে 3 মাস অথবা 6 মাস। যে আনাস কি জাকাত দিব, কি এর ফেতরা দিব, বাজার করার টাকা নাই। 6 মাসের মধ্যে রসুলের দোয়া মোবারকের কারণে আনাসের জাকাত ফরজ হয়ে গেছে। মাস কয়লা? এই মাসটা কয়লা? 6 বছর না, কিন্তু 6 মাস। ইহুদিরা আমাকে ডরায় কি লিগা? ডরানোর কারণ কি? হ্যাগো ঘোষণা হইল, 1 হইলে ভালো হয়, 2 এর বেশি যেন না হয়। বোঝেন না? ব্যাংকে কখন লাগবো? 1 হইলে ভেরি নাইস, 2 হইলে অসুবিধা, কথা কয় না। নূরের নবীর সাহাবীর মা কয়, আমার আনাসের সন্তান হয় না। কি হয় না? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বাড়ায়া দোয়া করলেন, 160 জন। সুবহানাল্লাহ। একটা কইবেন তো না, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, একটা কইবেন তো, রাখবেন। হায় হায়, 104 জন। যে আনাস ছোট্টকালে হারিয়ে গিয়েছিলেন, জায়গা পেয়েছেন হাবিবুল্লাহর নুরানি কদম মোবারক। আনাসের বাবা আসছে, চাচা আসছে, কয় সিনসনি আনতা আরেফ আনা। আমি তো পুরা কইতারি না, তুই তো কইতার। আনতা আরেফ আনা, তুমি কি আমারে চিনো? আরেফ মানে চিনা, আনতা মানে তুমি, আনা মানে আমি, আমাকে কি তুমি চিনোনি? কয় সিনসি, আপনি আমার বাবা। চাচাকে আমার সিনসি, কয় সিনসি, আপনি আমার চাচ্চু। কয় তোমার মায় কান্দে, তোমার ভাই বোনে কান্দে তোমার জন্য। কয় হ্যাঁ করে আমারে দেখে যাইতে, কই আমি হাবিবের কদম মোবারক ছাড়তে পারবো না।